রাহমাতুল আলামিন নবীকে আজ থেকে ১,৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় নবীজির আপন চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে আল্লাহ বন্ধুকে দাওয়াত করে মেরাজে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজ মানে হলো মোলাকাত করা, মেরাজ মানে হলো সাক্ষাৎ করা, গমন করা, উর্দু জগতে গমন করা, আশিক মাসুকের মিলন হওয়া। বলেন আল্লাহু আকবার। ওই মেরাজ মাস, ওই মাসের নাম হলো রজব মাস। এই জন্য আরবের মধ্যে রজব মাস আসলে তাদের মধ্যে কানাঘানি, হানাহানি, মারামারি, ঝগড়া বিবাদ সমস্ত কিছু বন্ধ করে দিত। পরস্পর মিলেমিশে শত্রু বন্ধু হয়ে যেত। বন্ধু শত্রু মিলে আপনার সুন্দর করে চলাফেরা করতে। বলেন সুবহানাল্লাহ। সেই মাস হলো রজব মাস। এই জন্য আপনি আমার নবী বলে ইন্না রজবা শাহরুল্লাহ। কই রজব মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমার নবীর মাস, আর মাহে রমাদান মাস হলো আমার গুনাহগার উম্মতের মাস। আপনি আমার নবী বলেন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, বাবা গভীর মনোযোগ। হযরত আবু বকর ওরাকবালকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করতেছেন, আমার নবী বলেন শাহরু রজব ওয়া শাহরু যারঈ। রজব মাস হলো বিজ্ঞ বপনের মাস। পড়েন সুবহানাল্লাহ। রজব মাস হলো গাছ লাগানোর মাস, আর শাবান মাস হলো ওয়াশাহরি শাবান শাহরু সাকিলিল যারঈ। আপনি আমার নবী বলেন শাবান মাস হলো ওই মাসের মধ্যে বেশি বেশি করে আপনার পানি দেওয়ার মাস। মানে হলো শাবান মাস হলো বেশি বেশি করে আমলিয়াত করার মাস। বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। এই জন্য বাবা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে কেন আল্লাহ রজব মাসকে তো সম্মানীয় করেছেন, ইজ্জতওয়ালা করেছেন, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন ইন্না রজবা শাহরুল্লাহ। রজব মাস হলো আল্লাহর মাস। ওয়া ইউদআলা সুন্না, আর এই মাসকে বলা হয় অন্ধ বধিরের মাস। বলেন সুবহানাল্লাহ। ওই মাসের মধ্যে জাহেলিয়া যুগের লোকেরা তাদের সমস্ত কিছু অকিছু হয়ে যেত। তারা জানত যিনি দিনের নবী রাহমাতুল লিল আলামিন আল আমিন নবী, সত্যবাদী নবী, ওই নবী সত্যের বাণী নিয়ে আসছেন। যার কারণে আল আমিন নবীকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বেদুইনরা বলেন, সকলে নবীকে হাকিকতে আপনার বিশ্বাস করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু জাহেরি দিক দিকে কিন্তু তারা তাদের বাপ দাদা ধর্ম ছেড়ে অনেকে মুসলমান হয়েছে, এখন অনেকে মুসলমান হয় নাই। তারা জানতো এই রজব মাস হলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ করেছিলেন। এই জন্য পরস্পরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই মাসের মধ্যে মুসলমান যারা ছিলেন তারা বেশি বেশি করে আপনার নফল রোজা রাখতেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল আদায় করতেন, সালাতু সালাম মাহফিল করতেন। এই জন্য আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন রজব মাসের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন ইন্না ফিল জান্নাতি নাহারা। জান্নাতের মধ্যে একটা নহর আছে, ইউকালু লাহু রজব। এই নহরের নাম হলো রজব। আপনি আমার নবী বলেন ওই যে রজব নামের নহর, ওই নহরের মধ্যে কি আছে জানেননি? আপনি আমার নবী বলেন আশাদ্দু বায়াদান মিনাল লাবান। ওই নহরের মধ্যে, নদীর মধ্যে দুধ আছে,
দুধের চেয়ে এত সুন্দর, এত শুভ্র, এত সুন্দর, মধুর চাইতে আরো মিষ্টি শরাব রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই রজব মাসে ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, মিনাল মাসিলি মান সামা মিন রজব ইয়াওমান সাকাহুল্লাহু মিন যালিকান নাহার। যারা রজব মাসে একটা রোজা রাখবে, একটা নফল রোজা রাখবে, আমার নবী বলেন ওই রজব নামের নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে আপনার শরাব পান করাবে। আওয়াজ করে বলেন, আমরা জান্নাতের রজব নামের নহর থেকে আল্লাহর দেওয়া নিয়ামত আমরা শরাব পান করতে চাই কি চাই না? জবান খুলে বলে আল্লাহু আকবার, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এত বড় নিয়ামত একমাত্র পেয়েছি আপনি আমার নবীর উসিলায়। কথা বলেন বাজান, ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এ রজব মাসের ফজিলত সম্পর্কে চমৎকার ভাবে বয়ান করলেন। মান সামা ইয়াওমান মিন রজব, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, যারা রজব মাসের মধ্যে একটা রোজা রাখবে কানা কাসওমি সানাতিন, যারা রজব মাসে অন্তত একটা রোজা রাখবে 365 দিনের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আমরা খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? গরমের দিনের তুলনায় শীতের দিনে দিন ছোট না বড়? অনেক ছোট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেন ইমানদারদের জন্য শীতকাল হলো ইবাদতের বসন্তকাল। ও শীতকাল আসলে ইমানদারদের জন্য বসন্তকাল, তাদের কোনো কষ্ট হয় না, কোনো সমস্যা হয় না। তারা মন বিকুলে মন মজায়া মালিকরে ডাকতে পারে, মালিকের গোলামি করতে পারে। যারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন, যারা ওলি আল্লাহ গাউস কুতুব, তারা সব সময় মহান মালিকের গোলামিতে তারা ব্যস্ত থাকেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখি না, যারা বাবা আল্লাহর কিছু ওলি আছে, বন্ধু আছে, তারা তোরা ছোঁয়ার বাইরে দেখলে দেখা যায় তারা বড় দুর্বল, তারা জীর্ণ শীর্ণ, তারা গোপনে এমন কাজ করে, গোপনে এমন কাজ করার কারণে তারা মৌলাই কারিমের দফতরে উলি আব্দাল গাউস কুতুবের দফতরে তাদের নাম স্বর্ণে অক্ষর লেখা আছে। এই জন্য বাবা মুরব্বীদের একটা কথা আছে, সাহিত্যিকদের ভাষায় একটা কথা আছে, যারা গোপনে যারা পাপ করে, গোপনের পাপ করার কারণে তারা অনায়াসে ধ্বংস হয়ে যায়, আর জাহির ভাবে তারা আমল করে। বলুন সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। গোপনে মানুষ ইবাদত বন্দি করলে বড় দামি হয়, সম্মানী হয়, আর গোপনে মানুষের পাপ করলে অনায়াসে আস্তে আস্তে, যেমন খাটের মধ্যে যেমন গুনে ধরলে আস্তে আস্তে গুনে খাইতে খাইতে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। গোপনে গোপনে মানুষ পাপ করলে, গুনাহ করলে তারে তেমনি করে অনায়াসে আস্তে আস্তে সে ধ্বংস হয়ে যায়। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাবা সম্মানী হতে হলে, আল্লাহর দফতরে যদি সম্মানী হতে চান, তাহলে গোপনে গোপনে মালিককে ডাকবেন, ইবাদত বন্দেগী করবেন, যা করবেন লোকালের আড়ালে করবেন। আমরা এমন পাবলিক, এমন জনগণ হয়ে গেছি, প্রকাশ্যে দিবালোকে কোনো কাজ না করলে আমাদের শরীরের মধ্যে এসে আসে না, জোশে আসে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বলেন আল্লাহ রাস্তায় তোমরা এমনভাবে দান করবে
ডান হাতে দান করলে যেন বাম হাতে কবর না পায়। আরে তুমি স্বামী স্বামী আল্লাহ রাস্তায় যদি দান করো, তোমার অর্ধাঙ্গিনীও যেন খবর না পাই। বলেন আল্লাহু আকবার। আয় হায়, সাহাবা کرام কেমন ইবাদত বন্দি করেছিলেন, যে নবীকে স্বপ্নে দেখলে জান্নাতে যাওয়া হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আর সেই সাহাবা کرام সার্বক্ষণিক 24 ঘন্টা আমার নবীর খেদমতে ছিলেন। একটা মুহূর্তের জন্য আমার নবীর কাছ থেকে ওনারা গাফেল হয় নাই, অলসতা অবলম্বন করে নাই। ওনারা ছিলেন আশিক রাসূল, ওনারা ছিলেন সাহাবা کرام। আমরা নবীর উম্মত দাবি করি, আশিক রাসূল দাবি করি, কিন্তু আমরা নামের আশিক রাসূল, কাজের নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আপনি আমার নবী বলেন, ওই রজব মাসটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ আমি নবীকে মেরাজে নিয়েছেন, মেরাজ করেছেন, সফর করেছেন, 7 আসমান সহ্য মেরাজ করছিল। বলো লামাকানের মধ্যে আমি নবীকে মেরাজ করেছে, যেই নবীকে আল্লাহ রুহানি ভাবে স্বপ্নের যুগে 34 বার আল্লাহ মেরাজ করেছে। আমার নবীকে জাহেরি ভাবে আল্লাহ নবীকে একবার মেরাজ করেছে। এই জন্য সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ দলিল দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই মেরাজের মাস যারা মুমিনে কামেল হক্কানি রব্বানি আল্লাহর ওলি, তারা তো দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর সাথে মেরাজ করেন। বলেন সুবহানাল্লাহ। আয় হায়, নবী একবার মেরাজ করেছেন। নবীর একবার মেরাজের ওসিলায় নবীর গুনাহগার উম্মতের জন্য 5 ওয়াক্ত মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমার নবী বলেন, মান সামা সাবাতনি মিন গুল্লিকা তানহু সাবাবু জাহান্নাম। আমার নবী বলেন, যারা আমার নবীর মহব্বতে, সবে মেরাজুন নবীর মহব্বতে মাসে যারা 7টা রোজা রাখবে, জবান খুলে বলেন কয়টা? 7টা রোজা রাখবে, জাহান্নামের সংখ্যা হলো 7টা। জবান খুলে বলেন কয়টা? আর আমার নবী বলেন যে গুল্লিকা আনহু সাবাতু আবওয়াব জাহান্নাম। যারা এই মাসে 7টা নফল রোজা রাখবে, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন মুত্তাকিন বান্দার জন্য বন্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সামা সামানিয়াতিন আইয়ামিন ফতিহাতিন লাহু সামানিয়া আবওয়াবিল জান্নাহ। আপনি আমার নবী বলেন, যারা এই রজব মাসে 8টা নফল রোজা রাখবে, আমার নবী বলেন ওই সমস্ত ইমানদার নর নারীদের জন্য 8টা জান্নাত বরাদ্দ করে দেওয়া হবে। এতে বোঝা যায় নফল রোজা, নফল ইবাদত বন্দী করলে লাভ আছে না নাই? কথা বলেন বাজান, আছে না নাই? আপনি আমার নবী বলেন, মান সামা আশরা আইয়ামিন লাম ইয়াসালুল্লাহু আযজা ওয়া জাল্লা শাইইল্লাহু। আপনি আমার নবী বলেন, যারা এই মাসের মধ্যে যারা 10টা রোজা রাখবে, কয়টা রোজা রাখবে? 10টা রোজা রাখবে। আমার নবী বলেন, হারাম বৈধ হারাম জিনিস ব্যতীত যে কোনো জিনিস আল্লাহর কাছে যদি চাইতে পারো, 10টা রোজা রেখে যদি আল্লাহর কাছে চাইতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আর রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তা আমার আল্লাহ তোমাকে দান করবে। আমাদের সমাজে গ্রামে গঞ্জে এমন কোন মানুষ নাই যে পরিবারের মধ্যে সমস্যা নাই, ঝামেলা নাই। কথা বলেন ঠিক কিনা রে বাবা? অনেকে আছে হুজুর, জান মাল দিয়ে শান্তি, পরিবারে দিয়ে শান্তি, কিন্তু টাকা পয়সা দিয়ে ফাইন্যান্সিয়াল ভাবে অনেক সমস্যা কষ্ট করতে হয়। অনেকে আছে টাকা পয়সা দিয়ে শান্তি, পরিবার দিয়ে অশান্তি, আছে না নাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লাও মেরে আকা মেরে
বলা যায় না আল্লাহু আকবার? এই মাসের নফল রোজা রাখার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যার কারণে আমার নবী বলেছেন ইন্না রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। কেন আল্লাহর মাস বলছে জানেননি? এর হাকিকত হলো আল্লাহ বলেন আমি বন্ধুকে দাওয়াত করেছি, বন্ধুকে দাওয়াত করে আমি আল্লাহর বাড়িতে মেহমান বানিয়েছিলাম। যার কারণে ওই রজব মাসকে আমি আল্লাহ আমার মাস বলে ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য বাবা এই মাসের মধ্যে নফল রোজা রাখবেন। আমার মা বোনদেরকে বাড়িতে বলবেন, সিরাজ হুজুর বলছি নফল রোজা রাখার জন্য আপনি যদি 10টা না রাখতে পারেন, আপনি 8টা রোজা রাখেন, 8টা না রাখতে পারলে 7টা রোজা রাখেন, 7টা রোজা না রাখতে পারেন কমপক্ষে একটা রোজা রাখতে পারবেননি। একটা রোজা রাখা সম্ভব কিনা বলেন না বাবা? এই জন্য বাবা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করে দিলেন আখির জামানার মধ্যে অনেকটা সময় আসবে ফাফতাহু বিগাইরি ইলমিন আতিল্লাতিল্লু। আমার নবী বলেন আখির জামানার মধ্যে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ ইলম ছাড়া ফতোয়া দিবে। কত জুমার মধ্যে কিয়ামতের আলামত বয়ান করেছিলাম আমরা। ফতোয়া দেওয়ার দরকার নাই, বিভিন্ন বিষয়ে কথা বলার দরকার নাই, সময়ের মধ্যে বেশি বেশি করে আমলিয়ত করার দরকার আছে না নাই? আমল করবেন, নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কুদরতিভাবে রিজিকের ফয়সালা করে দিবেন। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন ফি রজব ইয়াউমা ওয়া লাইলাতিন মুসামা, রজব মাসে এমন একটি দিন ও রাত রয়েছে, সেই দিনে রোজা রাখলে, সে রাতে নামাজ পড়লে 100 বছরের রোজা, 100 বছরের নামাজের সওয়াব পাওয়া যাবে। আর আস্তে করে সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ শুনলে মনে হয় মনে শীত মনে কর 0 ডিগ্রি সেলসিয়াস আই বসতে মনে দেখলো কথা বলেন ঠিক কিনা? আপনার পাওয়ার কোর কমে গেছে, পাওয়ারলেস হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন জবান করে। একদিন রোজা রাখলে যদি 100 বছরে নফল রোজার সওয়াব পাওয়া যায়, 100 বছর রাত্রে সওয়াব পাওয়া যায়, এর চাইতে আমাদের উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল আর পাওয়ার কি থাকতে পারে? কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার সুবহানাল্লাহ করে লস আছে? আওয়াজে মনে হয় লস আছে। সিরাজ হুজুর টিয়া তো মান আলম ভাই দেখনি আইসে না ইমানি ফলাফল থাকতে হবে, বলিষ্ঠ কণ্ঠস্বর খালিদ বিন মুগীরার মতো থাকতে হবে, খালিদ বিন ওয়ালিদের মতো থাকতে হবে, ফারুক ওমর আজমের মতো থাকতে হবে। আল্লাহু আকবার দড়িতে যেন শয়তান 40 কদম ধরে চলে যায়। কথা বলেন যাচ্ছে না? মোটামুটি আল্লাহু আকবার বলেন। শীতের দিন একটু 1 ফিট লালি পিঠা খাইলে কেমন লাগবো? লালি পিঠা খাইলে মনে আছে তো আপনার বন্যা সময় আছে, ব্যাটারি চার্জ করে আল্লাহু আকবার বলেন। মসজিদ তো ঠিক না তাই বড় ওয়াজ করতারো আপনার নামাজ পড়তে পারবে? হওয়ার জীবন বর্তমানে আমি একটু সভাপতি পাইছি মানা আল্লাহু আকবার বলেন। বাদান কইও সামনে আজকে বেটাদের ওয়াজ করতো আল্লাহু আকবার বলেন। যেমন বেড়া এমন ফিলার এমন মালও আছে মনও আছে আল্লাহু আকবার বলেন। বাবা যে ওয়াজগুলো বাদান আপনি কথা বলবেন হ্যাঁ না আপনি করবেন আমি তো সবসময় আপনার জবান থেকে তারা সবাই শুনবো। রজব মাস আইসিনি বাড়িতে আমার মা বন্ধু কি বলবে, ছেলে মেয়েদেরকে বলবে মা রোজা রাখো, কমপক্ষে একটা রোজা রাখো। বলেন না মা তুমি রোজা রাখার চেষ্টা করো। ছেলেদেরকে বলবেন, মেয়েদেরকে বলবেন মা রোজা রাখার অভ্যস্ত হও।
নামাজ পড়ার অভ্যস্ত করো। মেয়ে যদি ধার্মিক হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে বাবার সম্মান কমবো না পারবো? মেয়েরা যদি বিয়া দেয় জামার বাড়ি গেলে, এই মেয়েটা দুষ্ট শাশুড়ি খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সংসারের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ম্যানেজ করে যদি সে নামাজ পড়ে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার মনে হয় পীর সাহেবের চেয়ে তার বেশি তার মেয়ের আদর করবো। এই কথা বলেন ঠিক না? না না, বর্তমান সময়ে তো মেয়েদের মা বাবা বলে ছেলে যদি একটা প্রতিষ্ঠিত হয়, আরে আস্তে আস্তে করে তারা আলাদা হয়ে থাকিস না, বুড়াবুড়ি খেদমত করার দরকার আছে। আল্লাহ কর, তুই যখন তোর মেয়ের সিস্টেম বাতাই দিস, আমিও আল্লাহ তোদের জন্য গজবের ব্যবস্থা করে দিস। কথা বলেন ঠিক না? এই জন্য সমাজের মধ্যে শান্তি নাই,